গুড ইভিনিং প্রত্যেককে। ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকেজিএস এর যে ক্লাস আসছে, আজকে তার সেট নাম্বার 63 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আর যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে আপকামিং ডব্লিউবিএসএসসি, তাদের জন্য ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। কারণ জিকেজিএস এর প্রশ্ন আমাদের এই সেটে যেগুলো আলোচনা করা হচ্ছে, সেম টাইপের প্রশ্ন কিন্তু ডব্লিউবিএসএসসিও জিজ্ঞেস করে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এই আশা রাখলাম। তো চলো আজকের ক্লাস শুরু করলাম। আর যদি সেশনটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবে। এক্সাম বাংলার উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য এই ক্লাস। আজকে আমাদের 63 নম্বর সেট। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা পরাজিত শক ক্ষত্রিয় রাজা কে ছিলেন? রুদ্রসেন, রুদ্রসিংহ তৃতীয়, রুদ্রদমন, নাহাপান। প্রথম প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তোমরা যদি অ্যান্সার জানো তাহলে অবশ্যই দাগ নাম্বার দিয়ে কমেন্টের মাধ্যমে করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, রুদ্রসিংহ তৃতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় দ্বারা আহ, পরাজিত শক রাজা। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত। তো এই বিষয়টা তোমাদের অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোন বছর এবং কোথায় চৌরি চৌরার ঘটনা ঘটেছিল? অপশন এ 1922 উত্তরপ্রদেশ, অপশন বি 1942 বোম্বাই, অপশন সি 1919 অমৃতসর, অপশন ডি 1920 বোম্বাই। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ, উত্তরপ্রদেশে 1922 সালে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল এবং এইখানে পুলিশদেরকে জীবন্ত বা জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এবং মহাত্মা গান্ধী 1920 সালে আমরা জানি অহিংস অসহযোগ আন্দোলন চালু করেছিলেন, কিন্তু উত্তরপ্রদেশে এই মর্মান্তিক ঘটনার কারণে তিনি কিন্তু সেই বিষয়টা উইথড্র করে নেয়, অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন বা প্রত্যাহার করে নিয়েছিলেন এই চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। তোমাদের এই বিষয়টা বললাম এই কারণে, কারণ অনেক সময় প্রশ্ন করে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তো উত্তরটি হবে চৌরি চৌরা ঘটনা। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 3। ভারতে প্রথম রেল লাইন কত সালে চালু হয়? 1813, 1857, 1853, 1833। সঠিক উত্তর কোনটা হবে? 1853 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোম্বে থেকে থানে পর্যন্ত 1853 সালে প্রথম রেলপথ চালু হয়। ভারতের রেলপথের সূচনা করেন লর্ড ডালহৌসি, যাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। আচ্ছা, দ্বিতীয় রেলপথ চলেছিল মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 1854 সালে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 4। গান্ধী আরউইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত? রাওলাট, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। 4 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি, আইন অমান্য আন্দোলন। সরাসরি প্রশ্ন আসে, এই আইন অমান্য আন্দোলন যা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত কবে শুরু হয়? 1930, 1930-এ এটা শুরু হয়। ওকে, মহাত্মা গান্ধী শুরু করেছিলেন। ভারত ছাড়া আন্দোলন 1942, 1942-এ। অহিংস অসহযোগ আন্দোলন 1920-তে, এটা বললাম তোমাদের। ওকে, তো সঠিক উত্তর অপশন বি। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 5। অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? পণ্ডিতা রমাবাই, দুর্গাবাই দেশমুখ, গায়ত্রী দেবী, সরোজিনী নাইডু। সঠিক উত্তর হবে অপশন বি, দুর্গাবাই দেশমুখ অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা। এই দুর্গাবাই দেশমুখ অন্ধ্র মহিলা সভা প্রতিষ্ঠা করেন। তিনি জনপ্রিয়ভাবে লৌহ মানবী নামে পরিচিত। তিনি মাদ্রাজের আইন অমান্য আন্দোলনের সময় লবণ সত্যাগ্রহ আয়োজন করেছিলেন এবং কারারুদ্ধ হয়েছিলেন। ওকে, সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোনটি? কলকাতা, হুগলি, সেকেন্দ্রাবাদ, চেন্নাই। দক্ষিণ পশ্চিম রেলওয়ের হেডকোয়ার্টার অপশন বি, হুগলি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, কলকাতা হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর, কলকাতা, তাই তো। দক্ষিণ কেন্দ্র রেল সদর দপ্তর সেকেন্দ্রাবাদ, আর চেন্নাই হচ্ছে দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর। বর্তমানে সম্ভবত মোট 20টা রেলওয়ে জোন রয়েছে। আগে 19টা ছিল, বর্তমানে 20টা সম্ভবত রয়েছে, আই এম নট শিওর এক্স্যাক্টলি। তো এই বিষয়টা দেখে নেবে প্রত্যেকে। ওকে, এই মুহূর্তে আমার ঠিক এক্সাক্ট ডেটা মনে আসছে না। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে, এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত 3টে বই।
আহ, একটি হচ্ছে আমাদের কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য ডব্লিউপি 2 in 1 সাজেশন বই, যে বইটার মাধ্যমে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারবে, তাও আবার সাজেস্টিভ বইতে। এই বইতে রয়েছে প্রত্যেকটি বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ইনফরমেশন, সঙ্গে এমসিকিউ তথ্য, এবং আরো একটা ভালো বিষয়, এখানে একদম আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পাবে, সঙ্গে প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এখানে পেয়ে যাবে। লেটেস্ট এডিশন আমাদের নিউ স্টক চলে এসেছে। তো যারা এই মুহূর্তে চাইছো অনলাইন অর্ডার করবে, তারা ফটাফট অর্ডার করে দাও। 3 থেকে 4 দিনের মাথায় অনলাইন অর্ডার করলে বাড়িতে পেয়ে যাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সিলেবাস অনুযায়ী রয়েছে প্র্যাকটিস সেটের বই এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই। 3টে বই অ্যামাজন, ফ্লিপকার্ট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। আর নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাই। কোশ্চেন নাম্বার 7, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? খুব ভালো করে এই জায়গাটা দেখবে, ভাগ করে না বলেছে। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম। 7 নম্বরের সঠিক উত্তর আমরা নেব সিকিম। সিকিমের সাথে মায়ানমারে কিন্তু কোনোভাবেই বর্ডার শেয়ার করার পসিবিলিটি নেই। তো সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে। ওকে, সিকিম রাজ্য ভুটান, চীন এবং নেপালের সঙ্গে আন্তর্জাতিক সীমানা শেয়ার করে। আর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এরা মায়ানমারের সাথে সীমানা ভাগ করে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ফসল খারিফ ফসলের উদাহরণ? ছোলা, কার্পাস, মটর, গম। খারিফ ফসলের উদাহরণ নিম্নের কোনটি? কার্পাস। মনে রাখবে কার্পাস উৎপাদনে বর্তমানে গুজরাট প্রথম রয়েছে। কার্পাস সব থেকে ভালো হয় কোন মাটিতে বলতো? ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা। এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম সয়েলের ভান্ডার হচ্ছে ব্ল্যাক সয়েল। তো সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? তুঙ্গভদ্রা নদী, পেন্না নদী, কৃষ্ণা নদী, গোদাবরী নদী। 9 নম্বরের সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উপর রয়েছে শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য, মানে জনসংখ্যা সব থেকে কম? মিজোরাম, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড। সঠিক উত্তর অবশ্যই উত্তর পূর্বের একটি বিখ্যাত রাজ্য সিকিম, যেটি 1975 সালে 22তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই সিকিম রাজ্য হচ্ছে কম জনসংখ্যার দিক থেকে 2011 সেন্সাস অনুযায়ী। আর সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। জনঘনত্ব যদি বলা হয় 2011-তে সব থেকে বেশি কোন রাজ্যে বেশি ছিল, তাহলে বিহার হবে। আর দ্বিতীয় রাজ্য হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের নাম উঠে আসবে। আর যদি বলা হয় সব থেকে বেশি সাক্ষরতার হার কোথায় ছিল, তাহলে হবে কেরালা। মনে রাখবে সব থেকে কম কোথায়? বিহারে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 11। ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাজ্যসভায়, তো রাজ্যসভায় বেসিক্যালি 250 জন সদস্য, ঠিক আছে? কতজন? 250 জন মেম্বার বর্তমানে রয়েছে। ওকে, 11 নম্বরের সঠিক উত্তরটা হয়ে যাবে তাহলে কোনটা? 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, অপশন সি। নেক্সট, কোন সাংবিধানিক সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক, মানে এলিমেন্টারি এডুকেশন চালু করেছে? এই 6 থেকে 14 বছর যে শিশুদের জন্য আহ, বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, এটি হচ্ছে 86তম সংবিধান সংশোধন 2002 সালে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এবং এটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে 21A আর্টিকেলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কি ছিল? কৃষি উন্নয়ন? কখনোই নয়, কারণ প্রথমটাই কৃষি ছিল। ভারী শিল্পের উপর জোর, ডেফিনেটলি। অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, বিশেষ করে লৌহ ইস্পাত শিল্প, এই ধরনের শিল্পের উপরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বরের প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ, কার্বোহাইড্রেট, লিপিড, লাইপোপ্রোটিন। সঠিক উত্তরটি হবে সেলুলোজ দ্বারা গঠিত উদ্ভিদের কোষ প্রাচীর। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 15। আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? এটা অনেকবার তোমাদের ক্লাসে বলেছি, তির্যক তরঙ্গ, অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিড কোন যৌগটির অপর নাম? এটা অপর নাম হবে, ঠিক আছে? মিউরিয়েটিক অ্যাসিড বলো। সঠিক উত্তর হবে অপশন সি, নাকি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম মিউরিয়েটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, চাঙ্গাই নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম। সঠিক উত্তর হবে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে আর একটা ফেমাস হয়, সেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে উৎসব। এটা কিন্তু পরীক্ষাতে আসে নাগাল্যান্ডে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। বিশ্ব সাক্ষরতা দিবস কোন তারিখে পালিত হয়? 11ই ডিসেম্বর, 8ই সেপ্টেম্বর, 20ই মে, 22শে জানুয়ারি। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো, কোশ্চেন নাম্বার 19। কলেরার জীবাণু কে আবিষ্কার করেন?
রবার্ট কোচ, রেনে লেনেক, ড্রেসার হ্যানসেন কলেরার জীবাণু আবিষ্কার করেন 1883 সালে মিশরের আলেকজান্দ্রিয়ার রবার্ট কোচ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই সেশনের মধ্যে তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকের সমস্ত প্রশ্ন পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে। তো আস্তে আস্তে আমরা সবটাই করবো। 20 নম্বরের প্রশ্ন, মাইক্রোসফটের বর্তমান সিও কে? সুন্দর পিচাই, সত্য নাদেলা, নীলমোহন, টিম কুক। একদম ভিভিআই প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি। মাইক্রোসফটের বর্তমান সিও হচ্ছে 2025 সত্য নাদেলা। সুন্দর পিচাই তো গুগলের সিও, নীলমোহন হচ্ছে ইউটিউবের সিও, আর টিম কুক হচ্ছে বর্তমানে তিনি অ্যাপেলের সিও। এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখে নাও। ইউটিউবের বর্তমান সিও নীলমোহন, অ্যাপেলের হচ্ছে টিম কুক, গুগলের হচ্ছে সুন্দর পিচাই, ভারতীয় বংশোদ্ভূত। নেক্সট পরবর্তী প্রশ্ন, 21 নম্বরে কোশ্চেন, ভারতের কোন শহরটি প্রথম শহর হিসেবে একদম রিয়েল টাইম বন্যা পূর্বাভাস ফ্লাড ফোরকাস্টিং করবে? এই সিস্টেম ডেভেলপ করেছে। মুম্বাই, বিশাখাপত্তনম, গোয়া, চেন্নাই। তো চেন্নাই হয়ে যাবে সঠিক উত্তর। তামিলনাড়ুর চেন্নাই এরকম একটা শহর যেখানে ফার্স্ট টাইম রিয়েল টাইম ফ্লাড যদি হয় সেক্ষেত্রে তো সেটা ফোরকাস্ট করার ব্যবস্থা ডেভেলপ করেছে। সো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা ডি নেব। নেক্সট প্রশ্ন, কোন দেশ সম্প্রতি কাফালা ব্যবস্থা বাতিল করেছে? কাতার, জর্ডন, সৌদি আরব, ওমান। তার আগে কাফালা ব্যবস্থাটা কি একটু জাস্ট ব্রিফ দেখে নিয়ে আমরা জানিয়ে নেবো। দেখো এই কাফালা ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা, ধরো আহ সৌদি আরবে তুমি কাজ করতে যাবে, তোমাকে এখান থেকে কেউ নিয়ে গেল, কাজ করো, আমি তোমাকে সেখানে কাজ দেবো। এরকম হয় না, অনেক লোক কাজ দেওয়ার মানে প্রলোভন দেখায়, বা অনেক সিস্টেম থাকে যে আমরা তোমাকে অমুক কোম্পানিতে কাজ দেবো, অমুক জায়গায় কাজ দেবো, এই ব্যবস্থা করে থাকে। এই সিস্টেমটা অনেকদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে আসছে, বিশেষ করে তেল উত্তোলন যে সমস্ত জায়গাগুলো হয় সেই সমস্ত জায়গাগুলোতে। এবং তাদের মধ্যে একটা ট্র্যাকিং সিস্টেম থাকে, কাফালা সিস্টেমে, যে তুমি কাজে গেলে ওইখান থেকে কিন্তু তুমি কাজটা ছেড়ে তোমার যদি পছন্দ না হয় অন্য কাজে যেতে পারবে না। তুমি চাইলে আমি ওই কান্ট্রি থেকে বেরিয়ে আসবো এরকমটা ব্যবস্থাও কিন্তু নেই সেখানে, মানে ভিসা আটকে দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। তো এইগুলো কিন্তু হতো, এই ব্যবস্থাটাকে কাফালা বলা হয়। অর্থাৎ তুমি কাজে ঢুকে গেলে সেই কাজের মধ্যে তোমাকে থাকতে হবে, উইদাউট ওই ব্যক্তির পারমিশন ছাড়া তুমি সেখান থেকে কিন্তু আসতে পারবে না, মানে তার সহমত তোমাকে দিতে হবে। এটা হচ্ছে কাফালা ব্যবস্থা, যেটা কাতারও বন্ধ করেছে, আরো বিভিন্ন কান্ট্রি বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। তো সম্প্রতি আমরা দেখলাম সৌদি আরব এটাকে কিন্তু ব্যান করেছে। তো 22-এর সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, বাহারিন, কাতার এরাও কিন্তু বর্তমানে মানে এই সমস্ত দেশে এই সিস্টেম আর নেই অভিবাসী শ্রমিকদের জন্য। নেক্সট 23 নম্বরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কর্তৃক গঠিত ব্যাটালিয়নের নাম কি? লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এটা। সম্ভবত সরি, অপশন সি হবে সঠিক উত্তর, ভৈরব সম্ভবত বলছি। 23 নম্বরের সঠিক উত্তর অপশন সি হবে ভৈরব। ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি ডেভেলপ করেছে যে ব্যাটালিয়ন, তার নাম হচ্ছে ভৈরব, লেটেস্ট। 24 নম্বরের প্রশ্ন, কার্তিক নারায়ণ কোন কোম্পানির প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন? তো গুগল ক্লাউডের সম্প্রতি প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন কার্তিক নারায়ণ। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2025 সালের জুনিয়র হকি বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করেছে? নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। 25-এর সঠিক উত্তরটা হবে অপশন সি, পাকিস্তান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর আমাদের এক্সাম বাংলার এই চ্যানেলটিকে ফলো করো। আমাদের সোম থেকে শনি প্রতিদিন সন্ধ্যে 7টায় লাইভ ক্লাস হয়, কিন্তু এই কয়েকদিন তোমাদের রেকর্ডেড ক্লাস আপলোড করতে আমি বাধ্য, কারণ এই মুহূর্তে আমার হেলথ সিচুয়েশন একটু খারাপ হয়েছিল বা রয়েছে, যার জন্যই কিন্তু আমি অনেক থেমে থেমে আস্তে আস্তে বা অনেক সময় ক্লাস পজ করে করে তোমাদের এই রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করছি। এটা তোমাদের আগের থেকে আমি ইনফর্মও করিনি, যাই হোক ইনফর্ম করার প্রয়োজন মনে করিনি তাই করিনি, তোমরা ক্লাস পেলেই হলো। ওকে, তো নেক্সট উইক থেকে তোমাদের কিন্তু লাইভ ক্লাস অ্যাজ ইউজুয়াল চলবে। তো অবশ্যই ফলো করবে আমাদের এই চ্যানেলকে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। যারা বই নিতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই অনলাইনে অর্ডার করবে, অফলাইনে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। বন্দে মাতরম, জয় হিন্দ, গুড নাইট, অল অফ ইউ।